আসসালামু আলাইকুম। টেকসফি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো এই ভিডিওতে আমরা জাভা দিয়ে ডার্ক থিম এবং ডে থিম কীভাবে ম্যানেজ করতে হয় এটা শেখার চেষ্টা করব। তো দেখতে পারতেছেন আমি একটি এমটি অ্যাক্টিভিটি নিছি, এমটি একটা প্রজেক্ট নিছি। এই প্রজেক্টের মধ্যে মেইন অ্যাক্টিভিটি এক্সামের মধ্যে একটা বাটন নিছি এবং একটা ইমেজ ভিউ নিছি, এবং জাভার মধ্যে জাস্ট এগুলো পরিচয় করাইয়া দিয়া একটা অন ক্লিক লিসেনার নিছি। আর থিমগুলোর মধ্যে এই কালারগুলো নিছি, এটা নিচে নাইট থিম এবং এটা হচ্ছে ডে থিম। তো ভিডিওর সুবিধার্থে আমি একটা নোটপ্যাডের মধ্যে সব কিছু সাজাইয়া রাখছি, এইটা দিয়া দিব আপনাদেরকে। তো সর্বপ্রথম লাইব্রেরি ইমপ্লিমেন্ট করতে হবে। লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট করি। এই যে লাইব্রেরি ইমপ্লিমেন্ট আমার অলরেডি করা আছে, তাও আবার করতেছি। লাইব্রেরি বসাইলাম। তো লাইব্রেরি ক্লোজ। প্রজেক্টটা হচ্ছে এই। তারপরে সুইচ, এই সুইচটা মূলত সেটিং অ্যাক্টিভিটির মধ্যে থাকবে। তো এই যে সেটিং অ্যাক্টিভিটি বানাই নিই। এটা হচ্ছে সেটিং অ্যাক্টিভিটি। তো এটা আমরা রিলেটিভ লেআউট করে নেব। রিলেটিভ লেআউট, তারপরে সুইচ। এই সুইচের কোডগুলা কপি করে এখানে বসাই দিব। ওকে, এই যে সুইচ আছে, তো সেন্টার করে দিই, সেন্টার পয়েন্ট ট্রু। তো এটা হচ্ছে সেটিংয়ের এক্সএমএল, এটা হচ্ছে জাভা কোড। তো সুইচ বসাইলাম। তারপর হচ্ছে থিম জাভা ক্লাস, থিম হেল্পার নামে একটা জাভা ক্লাস বানাইব। তো জাভা ক্লাস বানাইলাম। বানানোর পরে সবগুলা কোড জাভা ক্লাসের মধ্যে কপি করে বসাই দিব। প্যাকেজ নেমের আগ পর্যন্ত কপি মানে এগুলা সিলেক্ট করে পেস্ট করে দিব। ঠিক আছে, কোনো এরর নাই। এটা ক্লোজ দিয়ে দিব। তারপর হচ্ছে সেটিং অ্যাক্টিভিটি, যে সেটিং অ্যাক্টিভিটি এগুলা নিব আগে। ইনপুট করে নিব। তো কাজ কমপ্লিট প্রায় মোটামুটি। তো এটা আমরা রান করে দেখি কতটুকু আগাইলো। রান হতে হতে আমরা একটা ভুল করছি, এখানে ক্লিক লিসেনারটা করে দিলাম। ক্লিক নিতেছে না, কারণ ওই ওয়ান ক্লিকটা এটা আগে এটা অ্যাক্টিভ ছিল না, এটা অ্যাক্টিভ করে দিলাম।
এখন সেটিং অ্যাক্টিভিটির মধ্যে নাইট থিম আছে, ওকে, ডে থিম আবার যদি দুইটার মধ্যে যাই, ব্যাক আসি, নাইট থিম। অ্যাপ যদি এখন ক্লোজ দিয়ে দিই, ক্লোজ দিয়ে আবার নতুন করে ওপেন করি, নাইট থিম, ওকে, ডে থিম, ক্লোজ দিই, ডে থিম থাকার কথা কিন্তু থাকতেছে নাইট থিম। নাইট থিম থাকার কারণ হচ্ছে এই মেন অ্যাক্টিভিটির মধ্যে আমরা হেল্পারটা, এই থিম হেল্পারটারে কল করি নাই, তো এই ক্লাসটারে কল করব মেইন অ্যাক্টিভিটি। তো মেইন অ্যাক্টিভিটি যদি আপনার এই প্রজেক্টের মধ্যে স্প্লাশ স্ক্রিন থাকে, তাইলে এটা তার মেইন অ্যাক্টিভিটির মধ্যে এই পেস্ট না করে এটা স্প্লাশ স্ক্রিন, মানে সর্বপ্রথম অ্যাপস ওপেন হওয়ার সময় যেই অ্যাক্টিভিটিটা ওপেন হয় ওইটার মধ্যে এই থিমটা কল করতে হইব। তো থিম কল করলাম, ওকে, এই যে সাদা, এখন ঠিক আছে, ডে থিম। এখন যদি নাইট থিম হোক, নাইট থিম ব্যাক, ঠিক আছে, ডে থিম, আমি দিয়ে ক্লোজ করে আবার ওপেন করি, ঠিক আছে, ডে থিম, ওকে। তো এখন হচ্ছে একটা প্রবলেম হয় যে উপরের, আমি দেখা দিতেছি, স্ট্যাটাস বার একটু প্রবলেম হয়, ম্যাচ প্যারেন্ট, স্ট্যাটাস বার কালার, সেম কালার, এগুলা নাইট থিম এবং ডে থিম দুইটা থিমের মধ্যেই নিছি, মানে সেম টেক্সট কালার, স্ট্যাটাস বার কালার এবং বিজিএম মেইন, এই দুইটা কালার মানে সেম নাম দিয়া নিছি কিন্তু কালারটি ডিফারেন্ট নিছি, ঠিক আছে, সেম নাম নিছি বাট কালারগুলো ডিফারেন্ট নিছি। এখানেও করি মেইন অ্যাক্টিভিটি, ওকে, দেব স্ট্যাটাস বার কালার, ওকে। এখন যদি রান করি, ঠিক আছে, এটা হচ্ছে ডে থিম, ডে থিম। এখন যদি নাইট থিমে যাই, নাইট থিম, যে নাইট থিম, কিন্তু স্ট্যাটাস বারে দেখতেছি সাথে সাথে একটু প্রবলেম করতেছে, সাথে সাথে এই যে এটা অন অফ করলে স্ট্যাটাস বারটা এই কালো হয়ে যাইতেছে, বাট স্ট্যাটাস বারটা পার্পল কালার নাকি যেন ওই কালার থাকার কথা, এই কালারটা থাকার কথা, কিন্তু এটা থাকতেছে না। তো এইটার সমাধান হইল এই যে এক লাইন একটা কোড, এই কোডটা থিমের মধ্যে দিতে হবে, থিম, সো এইটা স্টাইল ট্যাগের ভিতরে হইব নাইট,
যে এখন এটা হচ্ছে ডে থিম, এটা হচ্ছে নাইট থিম। ওকে, এই দুইটা এখন ঠিক আছে, এখন সুন্দর মতো কাজ করতেছে। ঠিক আছে, এখন সুন্দর মতন কাজ করতেছে। বাট এটা হচ্ছে এই যে কালো কালারটা দেওয়ার কারণে এইটা নাইট থিমে সুন্দরভাবে বোঝা যাইতেছে না। তো নাইট থিমে কালো কালারের বদলে আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, তো এটা হচ্ছে নাইট থিম। ব্যাক আসলাম, এটা হচ্ছে ডে থিম। ডে থিম, এটা হচ্ছে নাইট থিম। তখন একটা প্রবলেম হইতেছে, এই যে উপরে স্ট্যাটাস বারের যে আইকনগুলো আছে এগুলা এই যে ডে থিমের সময় এইগুলা কালো হয়ে যায়। ঠিক আছে, এইগুলা কালো হয়ে যায়, দেখা যায় না। ঠিক আছে, তো এই সমস্যার সমাধান হচ্ছে এই যে এই 2 লাইনের কোড। এই 2 লাইন কপি করে মানে যটা অ্যাক্টিভিটি থাকবো সবগুলা অ্যাক্টিভিটির মানে ক্লাসের মধ্যে এগুলা দিতে হবে। এই যে দেওয়া আছে, এটা মেইন অ্যাক্টিভিটির মধ্যে দেওয়া আছে, তো সেটিংয়ের মধ্যে এখন দিতে হবে। সেটিংয়ের মধ্যে দেওয়া নেই, সেটিং জাভা ক্লাসের মধ্যে এই যে সেট কন্টেন্ট ভিউয়ের নিচে দিব। এটা ইম্পোর্ট করতে দিব মেবি। ইম্পোর্ট। ওকে, এখন 2-3-এই সব কিছু ঠিক আছে। ওকে, তো এই 3 কল করা মেইন অ্যাক্টিভিটির মধ্যে হয়েছে। তারপরে হয়েছে নাইট মোড এবং ডে মোড, এই 2 মোডে কাস্টম ডিজাইন। ঠিক আছে, তো কাস্টম ডিজাইনের জন্য এইটা যে অ্যাক্টিভিটির মধ্যে কাস্টম ডিজাইন চান সেই অ্যাক্টিভিটির মধ্যে দিবেন। যেমন আমি মেইন অ্যাক্টিভিটির মধ্যে এই মেইন অ্যাক্টিভিটি এক্সামের মধ্যে একটা ইমেজ ভিউ নিছি আর ইমেজ ভিউটা পরিচয় করাই নিছি। ঠিক আছে, তো ইমেজ ভিউর মধ্যে কোনো কিছু সেট করা নাই, কোনো ইমেজ সেট করা নাই। আমি এখানে 2টা ইমেজ নিছি, এই যে একটা আর এই একটা, 2টা ইমেজ। তো একটা ডে মোড এবং একটা নাইট মোড এই ইমেজ ভিউর মধ্যে শো হইব। তো এটা করবো কীভাবে, এটা এইখানে এই মেথডটা কল করবো। এই যে এটা একদম এটা হচ্ছে ডার্ক মোড। তো ডার্ক মোডের মধ্যে ইমেজ ভিউর মধ্যে এই ডার্ক মোডে যেমন এই সিটি এটা যদি সেট করে দিই, যেমন ভিউ ডট সেট ব্যাকগ্রাউন্ড রিসোর্স ডট রয়েবল ডট সিটি। ওকে, তো এটা হচ্ছে ডার্ক মোড। আর ডে মোডের লাগি এই যে মানে লাইট মোডের লাগি সিটিটা পরিবর্তন করে লাগ দিয়ে দিব। ওকে, তো এই ইমেজ ভিউর মধ্যে 2-3-এর মধ্যে 2টা শো হওয়ার কথা। দেখি রান করে। ওকে, তো এটা হচ্ছে একটা থিমের মধ্যে। তারপর যদি থিম পরিবর্তন করি, ডে থিমে অন্য, ঠিক আছে, অন্য কালার মানে অন্য ইমেজ আর কি শো করতেছে। আবার যদি পরিবর্তন করি, ঠিক আছে, ইমেজ পরিবর্তন। ঠিক আছে, তো আর কি কোনো কিছু আছে? এই তো আর হচ্ছে এই থিম। আর থিম হয়েছে এই যে টেক্সট কালার, স্ট্যাটাস বার কালার, বিজি মেইন, এই কালারগুলা এই থিমের মধ্যে নিছি। এই কালারগুলার উপর ভিত্তি কইরা ফুল অ্যাপসটার কালার হইব। যেমন আমি যদি এখানে একটা এই টেক্সট ভিউ নেই, এখানে একটা টেক্সট ভিউ যদি নেই, টেক্সট ভিউ কন্টেন্ট। ওকে, টেক্সট হ্যালো। এই হ্যালোটা এখন যদি যে কোনো কালার দেই, যেমন টেক্সট কালার ব্ল্যাক,
এটা একটা একটু বড় করে দিই। এই রয়েছে টেক্সট কালার। তো এইভাবে যদি দেই টেক্সট কালার কালো মানে ব্ল্যাক দিয়া দেই তাহলে পরিবর্তন হবে। বাট এইভাবে যদি এখান থেকে যদি একটা কালার দেই তো দেখা যেতেছে যেই কালার দিব এই কালারই থাকবো, কিন্তু এই নাইট মোডের মধ্যে গিয়ে প্রবলেম করব। তো যার কারণে টেক্সট কালারটা থিমের মধ্যে ডিফাইন করে দিব। এই যে এখানে টেক্সট কালার দিছি, এখানে যেই কালার দিব এই কালারটা এই সবগুলা টেক্সটের মধ্যে সেম হইব। তো এই টেক্সট কালারটা আমি ওইখানে সেট করে দিব। এই টেক্সট কালারটা এটা হচ্ছে কি ডে থিমের মধ্যে টেক্সট কালারটা এই সবুজ কালারটা থাকবো, আর নাইট থিমের মধ্যে টেক্সট কালার থাকবো এইটা, ঠিক আছে, এই কালারটা থাকবো। তো এখানে ডিরেক্ট কালার সেট না করে এই জোর থেকে সেট করে দিব থিম থেকে, ঠিক আছে। টেক্সট কালার যেমন টেক্সট কালার, এই যে এই থিমের কালার চলে আসছে। দুই থিমে এখন দুই কালার শো হওয়ার কথা। তো দেখি রান করে অ্যাপস। অ্যাপস রান হয়েছে, এই যে একটা কালার দেখাইতেছে। তখন যদি থিমের কালার পরিবর্তন করি, টেক্সট কালার কি পরিবর্তন হয়েছে? বোঝা যাইতেছে না। আমি কালারটা একটু পরিবর্তন করি, এটা সেম কালারের মতোই বাট এর লাগি প্রবলেম করতেছে, বোঝা যাইতেছে না। তো এটার আমি লাল দিয়া দিই। ওকে, নাইট মোডে এটা লাল কালার থাকবো। এটা ডে থিম, নাইট থিম, লাল কালার। ওকে, তো এটাই আসছিল মূলত ভিডিও। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।